তো আমরা সবসময় ভালো কাজে আগে থাকবো। কোথায় থাকবো? আর খারাপ কাজে পিছনে না, খারাপ কাজে থাকবোই, খারাপ কাজে থাকবো। আমাদের নবী দুনিয়াতে এসেছিলেন যার উদ্দেশ্যই ছিল এই দুনিয়াটাকে আলোকিত করা, অন্ধকারকে দূর করা। আমরা যারা আল্লাহকে এবং রাসূলকে আমাদের বন্ধুরূপে গ্রহণ করব, আমাদেরও কাজ হবে দুনিয়াটাকে আল্লাহর আলোয় কি করা? আলোকিত, আল্লাহর নূর দিয়ে আলোকিত করা। আর যত অন্ধকার আছে, মূর্খতা আছে, নগ্নতা আছে, বিহায়াপনা আছে, যত রকমের খারাপ কিছু আছে, এই সমস্ত কিছু দুনিয়া থেকে আমরা বিদায় করার সর্বোচ্চ প্রচেষ্টা করব ইনশাআল্লাহ। আমি জিজ্ঞেস করলাম আমাদের মূল গন্তব্য কোথায়? আমরা মারা গেলে সবাই কি পড়ি বলেন তো? শোক সংবাদ, শোক সংবাদ, একজন মারা গিয়েছে। আমরা যখন ঘোষণা শুনি কি পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর মধ্যে কি বলছি আমরা কতজন জানার চেষ্টা করলাম বলেন তো? নিশ্চয় ইন্না, নিশ্চয় আমরা সবাই, যে কোনো বাক্যের শুরুতে ইন্না যুক্ত করার অর্থ হলো ওই বাক্যের অর্থকে নিশ্চয়তা প্রদান করা। আল হুরুফুন আল মুশাব্বাহাতুন বিল ফি'ল, যার মূল কাজ হচ্ছে বাক্যের অর্থকে নিশ্চয়তা প্রদান করা। তো এখানে আল্লাহ বলেছেন ইন্না, নিশ্চয় আমরা সবাই, লিল্লাহি, কার জন্য? ওয়া ইন্না, এবং নিশ্চয় আমরা সবাই, ইলাইহি রাজিউন, ফিরে যাব কার কাছে? আমরা এসেছি আল্লাহর কাছ থেকে এবং যাব তার কাছে। এই বিশ্বাস আমরা সবাই করি তো? বিশ্বাস থাকতে হবে কি হবে না? আমি আপনি বিশ্বাস করি বা না করি, এটা ঘটবে 100% সত্য, এর মধ্যে 1% মিথ্যা মিথ্যা নাই। কেন? কারণ এটা যেই কিতাবের মধ্যে আছে, সেই কিতাবের মধ্যে মিথ্যা তো দূরের কথা, কোনো সন্দেহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের শুরুতেই ঘোষণা করে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একেবারে শুরুতে ঘোষণা করে দিয়েছেন এটা এমন একটা কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহেরও অবকাশ নাই। আমরা যদি এই পৃথিবীর দিকে তাকাই, পৃথিবীতে হাজারো লাখো লেখক আছে যারা বই লেখে, সাহিত্য লেখে, কিতাব লেখে, আর কিতাবের শুরুতে জানিয়ে দেয় যদি কোনো সহৃদয় পাঠক এই কিতাবের মধ্যে কোনো ভুল ত্রুটি ধরতে পারেন বা আপনাদের দৃষ্টিগোচর হয়, তাহলে আমাদেরকে জানালে আমরা পরবর্তী সংস্করণে সমাধান করব। কথা বলেন ঠিক না ঠিক? পৃথিবীর সবাই একই কথা রাখে, কেউ লেখে না যে আমার বইয়ে কোনো ভুল নাই। কিন্তু আমাকে আপনাকে, এই পৃথিবীকে যিনি সৃষ্টি করেছেন আমাদের হিদায়াতের জন্য, মুত্তাকিদের হিদায়াতের জন্য, আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছেন সেই কিতাবের শুরুতে জানিয়ে দিয়েছেন এমন একটা কিতাব আমি তোমাদের জন্য নাজিল করলাম যে কিতাবে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নাই। তাহলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা কি সত্য না মিথ্যা? সত্য। আমাদের গন্তব্য হচ্ছে আল্লাহর নিকটে। এখন আমরা আল্লাহর নিকটে দুইটা জায়গা আছে। কয়টা জায়গা আছে বলেন তো? একটা হচ্ছে জান্নাত আর একটা হচ্ছে জাহান্নাম। পৃথিবীতে মানুষ এবং জিন তাদেরকে আল্লাহ পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। এই মানুষ এবং জিনেরা যদি ভালো কাজ করে, অর্থাৎ আল্লাহ তাআলা যেই নিয়ম নীতি বিধান দিয়েছেন এই বিধান অনুযায়ী যে সমস্ত মানুষ এবং জিন তাদের জীবনকে যাপন করবে এবং সেই অনুযায়ী চলে ঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন জান্নাত।
এবং যারা আল্লাহর বিধানের কোনো তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করবে তাদের জন্য আল্লাহ কি রেখেছেন? মহাশাস্তির জাহান্নাম। তো আমরা সবাই জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? তো জান্নাতে কি এমনি এমনি যাওয়া যাবে? আল্লাহর বিধান, কোরআনের আইন, রাসূলের আদর্শ জীবনে, সমাজে, রাষ্ট্রে বাস্তবায়ন না করে কি জান্নাত পাওয়া যাবে? আল্লাহ কিতাব নাজিল করেছেন, আর এইটাকে আমাদেরকে কি বলেছেন? আঁকড়ে ধরতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও দুনিয়ার মানুষেরা, আমার রশ্মিকে তোমরা শক্ত করে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, আর কখনো এটার থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না। এই আয়াত যখন আল্লাহর রাসূল সাহাবীদের সামনে বলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মা হাদা হাবলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই হাবলুল্লাহটা কি? আল্লাহর রশিটা কি যা আমাদেরকে আঁকড়ে ধরতে বলা হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেছেন, ইন্না হাদাল কুরআনা হাবলুল্লাহ, নিশ্চয় এই কোরআনই হলো আল্লাহর রশি। এই কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেছেন, হে রাসূল, আমি আপনার উপরে যে কিতাব নাযিল করেছি, এই কিতাবের উদ্দেশ্য হলো এটা, লিতুখরিজান নাস, এই কিতাব দিয়ে আপনি মানুষদেরকে বের করে নিয়ে আসবেন, মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে, ইলান নূর, আলোর মধ্যে। অর্থাৎ এই দুনিয়াতে আল্লাহর আইন ছাড়া, আল্লাহর নিয়ম নীতি ছাড়া যত রকমের পথ মত, নিয়ম নীতি, রেওয়াজ রসম আছে, সব কিছু হলো অন্ধকার। আর একমাত্র আল্লাহ প্রদত্ত বিধান ইসলামই হলো আলো। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এই কিতাবকে যদি কোনো মানুষ আঁকড়ে ধরে, সে অন্ধকার থেকে আলোতে আসতে পারবে। আর এই কিতাব যেহেতু মহান আল্লাহর নিকট থেকে আমাদের কাছে এসেছে, আমরা যদি এই কিতাবকে আঁকড়ে ধরতে পারি, এই কিতাব, যেই কিতাবকে আল্লাহ তাআলা রশি হিসেবে সাব্যস্ত করেছেন, এই রশি ধরে ধরে আমরা আল্লাহর নিকটে পৌঁছে যাবো। ধরে বলেন ঠিক কিনা? এখন এইটা আমাদের আঁকড়ে ধরা লাগবে কি লাগবে না? আমাদের কাছে কোরআন আছে তো, প্রত্যেকের বাড়িতে বাড়িতে কোরআন, ঘরে ঘরে কোরআন, তাকে তাকে কোরআন, কিন্তু আমরা এমন মুসলমান, প্রতিদিন তো দূরে থাক, সপ্তাহে একজন কোরআন করে দেখা হয়। এই শ্রেণীর মুসলমান আছে কি নাই? মাসের পর মাস কোরআন পড়েই আছে এতিমের মতো। মানে যেটা দিয়ে কোরআনকে ঢেকে রেখেছে ওইটাও একেবারে ময়লা হয়ে গিয়েছে। এতটাই আমরা অবমূল্যায়ন করছি এই কোরআনকে। কিছুদিন পূর্বে, কয়েক বছর পূর্বে আমার কাছে আলমডাঙ্গাতে একজন এসেছিলেন। আচ্ছা হুজুর, বাসায় কোরআন ছিল, তাকের ভিতরে জড়ায় রাখছে খাপের মধ্যে, কভারের মধ্যে। তো দীর্ঘদিন কোরআন আমরা খুলেও নি, দেখিও নি। তো কোনো কাজের কারণে ওইটা সরানো লেগেছে। আমরা ওখানে হাত দিয়ে দেখি কোরআন আর ওঠে না। ওখানে কি হয়েছে? একেবারে লেফটে আছে। তো জোরে করে যখন উঠাতে গেছে তখন দেখে যে শুধু খোল, ভিতরে কিছুই নাই। মানে সব ওই পোকায় খেয়ে গিয়েছে। কারণ আমাদের মুসলমান, আমরা মুসলমান, আমাদের কিতাবকে আমরা এইভাবে মর্যাদা দিচ্ছি। এই মুসলমানের কপাল পড়বে না তো কার কপাল পড়বে না? অথচ এই কোরআন এসেছিল, প্রতিনিয়ত আমরা পড়ব, এর বিধান জানব, সেটা নিজের জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা। কিন্তু না, আমরা তো কোরআন পড়ি না, জানি না, মানিও না। তাহলে এই কোরআন কিভাবে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে? এই কোরআন কিভাবে আমাদেরকে আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে? এই জন্য আসুন কোরআনকে আঁকড়ে ধরতে হবে। এই কোরআনের বিধান আমরা কিভাবে মানবো বলেন তো? নবীজি আমাদেরকে যেভাবে দেখিয়েছেন, যেইভাবে তিনি আমাদের চলার পথ বাতলে দিয়েছেন, সেভাবে আমাদেরকে চলতে হবে। আপনারা জানেন এখন যে মাস চলছে আরবিতে
রবিউল আউয়াল, এটা হচ্ছে আমাদের নবীজির আগমন মাস। নবীজি এই পৃথিবীতে এসেছিলেন কেন বলেন তো? কেন এসেছিলেন আমরা কি এটা জানি না? আল্লাহু আকবার। রাসূলকে পাঠানোর উদ্দেশ্য গত সপ্তাহে আমরা বলেছি, আপনাদের মনে নেই? একটু মনে করতে কি পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন কোরআনুল কারীমে কয়েক জায়গায়, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, মহান সেই সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত সহকারে, সত্য দ্বীন সহকারে। হেদায়েত হলো কোরআন আর সত্য দ্বীন হলো ইসলাম। তার যে কাজ দিয়েছেন, যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, উদ্দেশ্য হলো লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। পৃথিবীতে যত ধর্ম আছে, যত দিন আছে, জীবন ব্যবস্থা আছে, নিয়ম নীতি আছে, সব কিছুর উপরে এই ইসলামকে তিনি উঁচু করবে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এতে করে মুশরিকরা যতই রাগ করুক, ক্ষোভ করুক না কেন। তাহলে রাসূল দুনিয়াতে আসার উদ্দেশ্য হলো আল্লাহর দ্বীন, কোরআনের বিধানকে এই দুনিয়াতে কি করা? প্রতিষ্ঠিত করা। লিইয়ুযহিরাহু আলাদ-দীন, সব দিনের উপরে। দিন মানে জীবন ব্যবস্থা। দিন মানে কি? জীবন ব্যবস্থা। যেই জীবন ব্যবস্থা দিয়ে মানুষ চলে, যেই নীতি দিয়ে মানুষের জীবন চলে, যে আইন দিয়ে মানুষের জীবন চলে, এই হচ্ছে দিন। আমাদের দিনের নাম কি? ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন দিন, জীবন ব্যবস্থা আল্লাহ গ্রহণ করবেন? মুসলমান কি অন্য কোন দিন, জীবন ব্যবস্থা মেনে নিতে পারে? তো এই দিন দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাসূল এসেছিলেন। তো আমরা যদি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে চাই, রাসূলের আদর্শ ধরার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই অবশ্যই তোমাদের জন্য আমার রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন কবরে যাব, প্রশ্ন হবে কয়টা? জোরে বলেন কয়টা? মানুষ যখন কবরে চলে যাবে, মাটি দেওয়ার পরে, দাফন করার পরে আত্মীয় স্বজন, সন্তান সন্ততি যখন চলে আসবে, ফিরে আসবে, হাদিসের মধ্যে নবীজি বলেছেন, কবরের ওই ব্যক্তি মানুষ যখন ফিরে আসে, পায়ের খস খস আওয়াজ শুনতে পায়। অর্থাৎ ইতিমধ্যে তাকে কবরে উঠিয়ে ফেলা হয়েছে, জাগিয়ে ফেলা হয়েছে। এই কবরে মানুষকে, মৃত মাইয়িতকে জাগানোর পরে ফেরেশতা আসবেন, মুনকার নাকির, প্রশ্ন করবেন তিনটা। জোরে বলেন কয়টা? মান রব্বুকা, তোমার রব কে? জোরে বলেন আমাদের রব কে? যেই ব্যক্তি এই দুনিয়ায় থাকতে মহান আল্লাহর দেয়া বিধান মেনে নিজের জীবন চালিয়েছে, সমাজ চালিয়েছে, পরিবার চালিয়েছে, রাষ্ট্রে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করেছেন, কবরের ওই সময় ওঠার পরে ফেরেশতার প্রশ্নে ওই ব্যক্তি জবাব দিতে পারবে, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। কিন্তু যদি ওই ব্যক্তি দুনিয়াতে আসার পরে আল্লাহর বিধান না মেনে নিজের তৈরি করা, শয়তানের তৈরি করা, মানুষের তৈরি করা, মন মস্তিষ্ক থেকে আসা যেই আইন, নিয়ম নীতি, এইগুলা যদি সে মেনে চলে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে, ওই ব্যক্তি মান রব্বুকা এর উত্তর দিতে পারবে না। এখন আপনি দুনিয়াতে চলেন, মিছিলে যান, মিটিং এ যান, আপনি মানুষ হিসেবে দুনিয়ায় চলার সময়, চলার জন্য বিভিন্ন দল মতের সাথে আপনার মিল আছে, আপনি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন, কিন্তু কেন আপনি লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার এটা বলতে পারেন না? এটা আমার প্রশ্ন।
যদি দুনিয়ায় থাকতে আপনি আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর এটা বলতে না পারেন, কবরের মধ্যে ওই প্রশ্নের আনসার দেয়া আপনার জন্য সহজ হবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হে রাসূল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে চাদর আবৃত ব্যক্তি, দুনিয়ায় তোমাকে পাঠানো হয়েছে চাদর গায়ে দিয়ে ঘুমানোর জন্য নয়। কুম ফানজির, তুমি ওঠো, স্টিল নাই, দাঁড়িয়ে যাও, আর এই দুনিয়ার ভব ঘুরে অন্ধকারের মধ্যে নিমজ্জিত এই মানুষগুলোকে তুমি সতর্ক করো। কুম ফানজির, সতর্ক করো, আর তাদের সামনে গিয়ে বলো, রাব্বাকা ফাকাব্বির, তোমার রব সবচাইতে বড় রব, তোমার রবের চাইতে বড় রব আর নাই, রবের তাকবীর দাও। অথচ আমরা সেই মুসলমান, সেই নবীর উম্মত, আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কবরের মধ্যে 2 নম্বর প্রশ্ন হবে, ওয়ামান নাবিয়ুকা, অথবা আমাদের নবীজিকে সামনে দাঁড় করানো হবে, সামনে নিয়ে আসা হবে, বলা হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই লোক সম্পর্কে তোমার ধারণা কি? তুমি কি এই লোককে চেনো নাকি? যদি আমি আপনি দুনিয়ায় থাকতে ওই রাসূলের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করি, মেনে চলি, আমার মাথা থেকে নিয়ে শুরু করে পায়ের টাকনু পর্যন্ত যদি নবীর সুন্নাহ আমার শরীরে থাকে, আমার ব্যক্তি জীবনে 24 ঘন্টা যদি আমি আমার নবীর সুন্নাহ বাস্তবায়ন করে সকালে ফজর থেকে উঠে রাত্রিবেলা ঘুমাতে যাওয়া পর্যন্ত যদি নবীর সুন্নাহ আমি পালন করি, এই নবীর সুন্নাহ, এই নবীর জীবন ব্যবস্থা যদি আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করি, তাহলে কবরের ওই সময় আমি উত্তর দিতে পারবো, নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা এটা বলবো, হাদা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই তো হলো আমার নবী, আমার রাসূল। কিন্তু আমি আপনি যদি এই দুনিয়ায় থাকতে ওই নবীর আদর্শ সুন্নাহ জীবনে বাস্তবায়ন করতে না পারি, বাস্তবায়ন করার জন্য চেষ্টাও না করি, কবরে ওই প্রশ্নের জবাব আমরা দিতে পারবো না। এরপরে ফেরেশতা জিজ্ঞেস করবেন, ওয়ামান দীনুকা, তোমার দিন কি, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন মাত্র 60, 70, 100 বছরের জন্য, শুধুমাত্র পরীক্ষা করার জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দুনিয়াতে আসার পরে আমরা কে কত বেশি আল্লাহর বিধান মেনে ভালো কাজ করতে পারি এটা দেখার জন্য। এই দুনিয়াতে আসার পরে আমরা যেহেতু মানুষ হিসেবে ভুলে যাই, ভুল করি, আল্লাহকে ভুলে যায়, রাসূলকে ভুলে যায়, তার দিন ভুলে যায়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। শেষ নবী, এই নবুয়তের সমাপ্তি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় রাসূলকে পাঠিয়েছিলেন। তিনি আমাদের মাঝে রেখে গিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। বিদায় হজের সময় 8ম হিজরিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 100 লক্ষ সাহাবীর সামনে বক্তৃতা করেছেন। বক্তৃতার শেষে তিনি জানিয়েছেন, তারাক্তু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। তোমাদের জন্য আমি 2টা জিনিস রেখে গেলাম, যদি তোমরা এই 2টা জিনিসকে শক্তভাবে আঁকড়ে ধরতে পারো, তাহলে লান তাদিল্লু, কখনোই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে না। আল্লাহ যেই বিধান দিয়েছেন, নিয়ম দিয়েছেন, যে জান্নাতের পথ, যে আল্লাহর পথ আমি তোমাদেরকে দেখিয়েছি, যদি তোমরা ওই 2টা জিনিসকে আঁকড়ে ধরতে পারো, কখনোই পথভ্রষ্ট হবে না। আমরা দুনিয়াতে আসার পরে যদি ওই 2টা জিনিসকে আঁকড়ে ধরি, কিতাবাল্লাহ, এক হচ্ছে আল্লাহর কিতাব, ওয়া সুন্নাত রাসূল, এবং সেই রাসূলের সুন্নাহ, তার রাসূলের সুন্নাহ, আল্লাহর রাসূলের সুন্নাহ, এই কিতাব এবং এই সুন্নাহ যদি আমরা আঁকড়ে ধরতে পারি, আমরা কখনোই পথভ্রষ্ট হয়ে যাব না। কবরের মধ্যে যখন ফেরেশতা প্রশ্ন করবেন, ওয়ামান দীনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল?
আমরা যদি সেই রাসূলের দেখানো পথ কোরআন এবং সুন্নাহর পথ অনুসরণ করে আমাদের জীবন চালাতে পারি এই দুনিয়াতে, তাহলে কবরের মধ্যে ওই প্রশ্নের জবাব দেওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা যদি এই দুনিয়াতে আসার পরে আল্লাহর বিধান, রাসূলের আদর্শ আর আল্লাহ যেই দিন জীবন ব্যবস্থা দিয়েছেন ইসলাম ছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করে তারাশ করে জীবনে বাস্তবায়ন করি, কবরের ময়দানে প্রশ্নের জবাব দিতে পারবো নাকি? পারা যাবে? যদি আমরা ওই কবরে 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য এখনই রেডি হই, প্রস্তুত হই বা ওটা চাই, তাহলে আমাদেরকে এই 3টা জিনিস মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর বিধান, আল্লাহর কোরআন, আল্লাহর নবীর আদর্শ, তার পাঠানো দিন ইসলাম ছাড়া আমাদের মুক্তির কোনো পথ নাই। আমরা দুনিয়াতে যে যতই বলি আমার নেতা, অমুক নেতার চরিত্র ফুলের মতো, কথা বলেন না কেন? অথচ এই পৃথিবীতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী এবং রাসূলগণ ছাড়া কারো চরিত্র ফুলের মতো পবিত্র নয়। অথচ আমি আপনি বলছি অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কত পাশে গেলে বিড়ির গন্ধে টেকা যায় না। কথা বলেন ঠিক কিনা? যেই নেতার মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, গায়ে জুব্বা নাই, এইগুলো থাকতে নাই পারে, কিন্তু ব্যবহারিক জীবনে ইসলামের কোন বিধান সে মানে না, নবীদের সুন্নাহকে অনুসরণ করে না, আমরা কিভাবে সেই নেতার পিছনে ছুটতে পারি? অথচ দেখা যায় ওই নেতার জীবন ব্যবস্থা, ওই নেতার মত আদর্শ এই দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য আমরা জীবনটাকে বিলিয়ে দিচ্ছি। অমুক নেতার সৈনিক, জোরে বলেন আছে না নাই? অথচ আমরা কার সৈনিক? আল্লাহর সৈনিক। জোরে বলেন কার সৈনিক? দুনিয়াতে আসার পরে এই জবান দিয়েছেন আল্লাহ, এই জবান দিয়ে অমুকের সৈনিক বলার কোন রাইট আমাদের আছে নাকি? নাই। মানুষ তো জানে না, মানুষ বড় নির্বোধ, কপাল পোড়া, মূর্খ। ওই মানুষ জানে না মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন কোন মানুষ দুনিয়ার ভিতরে, দুনিয়ায় থাকতে মুখ দিয়ে ছোট্ট একটা শব্দ করে না, যে শব্দ ফেরেশতা লিখতে বাদ রেখে দেয়, যা লেখা হয় না এমন কোন শব্দ মানুষ মুখ দিয়ে উচ্চারণই করে না। আপনার শরীরে যদি মশা বসে, আপনি এভাবে জোরে মারবেন, ইস বলবেন, ওইটাও লেখা হলো। আপনি যদি হুঁচট খেয়ে পড়ে যান, আল্লাহু আকবার বলেন, ওইটাও লেখা হয়। আপনি কোন কারণবশত যদি বলেন ধুস খাই, এটাও কি হয়? লেখা হয়। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আর কিয়ামতের ওই কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দেয়া প্রতিটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে। অর্থাৎ কিয়ামতের ওই কঠিন দিনে আমাদের প্রত্যেককে প্রতিটা সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে পেশ করা লাগবে। অথচ এই দুনিয়ার ৬০-৭০ বছরের জন্য আমরা আখিরাতের পুরো জিন্দেগিকেই মাটি করছি। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন আমি আপনি আছি কার পিছনে? আমার পথ কি আল্লাহর পথ নাকি? আমি যেই পথে যাচ্ছি কোরআন নির্দেশিত পথ কিনা? আমি যেই পথে যাচ্ছি এই পথ রাসূলের পথ কিনা? রাসূল এই পথ দেখিয়েছেন কিনা? আমি আপনি যেই নেতার অনুসরণ করছি ওই নেতা কি রাসূলের আদর্শ মানে? এটা আমাদের দেখা দরকার। আমি যেই জীবন ব্যবস্থা দিয়ে জীবন করছি, যেই নিয়ম নীতি জীবনে বাস্তবায়ন করছে, দেখা দরকার এই নিয়ম নীতি ইসলামে আছে কি নাই। অথচ আমরা একেবারেই বেখবর। দুনিয়ার জীবনে অন্য কারো আদর্শকে উজ্জীবিত করার জন্য নিজের জীবনটা দিয়ে দেয়। এক নেতার আদর্শ সমাজে বাস্তবায়ন করার জন্য ভাই ভাই দ্বন্দ্ব আছে না নাই? প্রতিবেশী প্রতিবেশীতে দ্বন্দ্ব আছে না নাই? এই মহল্লা ওই মহল্লা দ্বন্দ্ব আছে না নাই? অথচ আমরা দেখি না এটা সত্য নাকি মিথ্যা।
বাস্তবিকভাবেই দেখা যায় যদি মানুষ কোনো সময় নিজের বিবেক দিয়ে চিন্তা করে আসলে সে নিজের জন্য, আখিরাতের জন্য, আল্লাহর জন্য, জান্নাতের জন্য এসব করে না। যা কিছু করে দুনিয়ার ক্ষমতা, মসনদ, টাকা পয়সা, সম্পদের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? কে কত বড় এটা দেখানোর এখন সুযোগ, এখন সবচাইতে প্রতিযোগিতা চলছে। সম্পদে কে কত বড়, ক্ষমতায় কে কত বড়, আভিজাত্যে, সম্ভ্রান্তে কে কত বড়, এটা দেখানোর প্রতিযোগিতা চলছে। কিন্তু আমি আপনি যখন মারা যাব, কবরের জায়গা হবে শুধুমাত্র 3 হাত। জোরে বলেন কয় হাত? যেই সম্পদ এখন গড়ছে হালাল হারাম না জেনে, না মেনে, না বুঝে, হালাল কি হারাম এটা না জেনে, তোয়াক্কা না করে যে সম্পদের পাহাড় গড়ছে, কিয়ামতের ওই কঠিন দিনে এই সম্পদ আমাদের গলার গাড় হবে। যে নেতার আদর্শ বাস্তবায়নের জন্য দুনিয়াতে আল্লাহর আদর্শকে, আল্লাহ রাসূলের আদর্শকে মাটির সাথে ভুলণ্ঠিত করছে, কিয়ামতের ওই কঠিন দিনে ওই নেতা আমার আপনার পাশে দাঁড়াবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা সূরা ইব্রাহিমের মধ্যে জানিয়েছেন। আমি আপনি কি করব কিয়ামতের দিন, ওই নেতার সাথে কর্মীর কি কথাবার্তা হবে, এইটাও সূরা সাদের মধ্যে আল্লাহ জানিয়েছেন। এই দুনিয়াতে মানুষ যে খারাপ কাজ করার জন্য আল্লাহ রাসূলকে বাদ দিয়ে অন্য কোন নেতার আদর্শকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করার জন্য যে মানুষগুলোর পিছনে আমরা ছুটছি, আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামের আগুনে আমাদের চোখ, আমাদের মুখ, আমাদের দুই সোয়ালকে যখন জ্বালাবেন, জাহান্নামের আগুন দিয়ে যখন আমাদের মুখকে পুড়িয়ে দিবেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়াজুহুহুম ফিন্নার, যখন জাহান্নামের আগুন দিয়ে মানুষের মুখমণ্ডলকে পোড়ানো হবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। ওই কঠিন সময়ে মানুষগুলা বলবে, আল্লাহ আফসোস, দুনিয়ায় থাকতে আমরা তো আল্লাহর আনুগত্য করিনি, আমাদের জন্য আফসোস, আল্লাহর আনুগত্য করিনি, রাসূলের আদর্শ জীবনে বাস্তবায়ন করিনি, এই জন্য আজকে আমাদের মুখ আগুনে পোড়ানো হচ্ছে। ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না, তারা সেই দিন তাদের রবকে বলবে, আল্লাহ, দুনিয়ায় থাকতে আমরা সেদিন কি করেছিলাম, আমরা তো আপনার আনুগত্য করিনি, রাসূলের আদর্শ আনুগত্য করিনি, সেটা আমাদের জীবনে বাস্তবায়ন করিনি, কিন্তু আমরা মেনেছিলাম, আনুগত্য করেছিলাম। আতা'না সাদাতানা, আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে যে সমস্ত বড় বড় নেতা ছিল তাদের আনুগত্য করেছিলাম। ওয়া কুবারা'না, যারা সবচাইতে বেশি সম্পদের অধিকারী ছিল, বড় লোক ছিল, ধনী ছিল, সম্ভ্রান্ত ছিল, তাদের আনুগত্য করেছিলাম। ফাদাল্লুনা সাবিলা, ওই দুই শ্রেণীর মানুষের আনুগত্য করেছিলাম, যার কারণে আমরা পথভ্রষ্ট হয়ে আজকে জাহান্নামে এসেছি। আমরা কি জাহান্নামে যেতে চাই? আনুগত্য করতে হবে কার? আল্লাহর। আনুগত্য করতে হবে কার? এই যে রবিউল আউয়াল মাস, আল্লাহ রাসূলকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন, এমনি এমনি তো পাঠাননি। জাহান্নাম থেকে বাঁচতে, জান্নাতে নিজের জায়গা করে নিতে আল্লাহর আনুগত্য, রাসূলের আদর্শের আনুগত্যের বিপরীত নাই। আমি আপনি এখন কার পিছনে ছুটছি এটা দেখার বিষয়। দুইটা কথা, আল্লাহর পিছনে যাবেন, আল্লাহ যা বলবে তাই মানবেন, আল্লাহ রাসূল যে আদর্শ দেখিয়েছেন সেটা মানবেন, সোজা জান্নাত। আর বর্তমান যুগে যে সমস্ত নেতা নেত্রী আছে, ধনী আছে, তাদের আনুগত্য করবেন কি হবে? কোরআন বলে দিল, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখনই আমাদের পথ পরিষ্কার করা দরকার। কার জন্য এই জীবনের সময়কে কুরবান করছে? কোন নেতার পিছনে ছুটছে? কোন দলের মতাদর্শ এই জন্য বাস্তবায়নের চেষ্টা আমরা করছি?
এইটা আমার দুনিয়া আখিরাতে কতটুকু ফলাফল নিয়ে আসবে ভালো, এটা আমাদের দেখার বিষয়। কিয়ামতের ওই কঠিন দিনে একমাত্র আল্লাহ এবং তার রাসূল ছাড়া পৃথিবীর কোনো মানুষ আপনার আপন হবে না। সে আপনার ভাই হতে পারে, আপনার বোন হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার মা বাবা হতে পারে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আপনি যেই দল করেন ওই দলের নেতা এবং কর্মী, কেউ সেই দিন আপনার আমার পাশে দাঁড়াবে না। একমাত্র যিনি থাকবেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কাদের পেছনে ছুটছি? কার আদর্শ দুনিয়ায় বাস্তবায়নের জন্য চেষ্টা করছি? আমাদের চলার পথ, আমরা যদি মনে করি আমরা মুসলিম, আমাদের আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহকে মেনে নেওয়ার বিকল্প নাই। মানবেন তো জান্নাত, না মানলে আল্লাহর ঠেকা পড়ে নাই। আপনি আল্লাহর বিধান বাদ দিয়ে নিজের ইচ্ছা মতো চলবেন, আল্লাহ আপনাকে জান্নাত দেবে। আল্লাহর ঠেকা পড়ছে না, আল্লাহ জাহান্নাম রেডি রেখেছে। যারা তার সঙ্গে বিদ্রোহ করবে, তার বিধানকে অমান্য করবে, তার বিধান দুনিয়াতে বাস্তবায়ন করতে দিতে চাইবে না, বাধা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিদ্রোহীদেরকে নিয়ে নমরুদ ফেরাউনের সঙ্গে করে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? যারা এই কাজ করে, ইন্নাল্লাহা জামিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ফি জাহান্নাম জামিআ, মুসলমান হবার পরে যারা ইসলামী আইন নিয়ম নীতি এটা চাই না, তাদেরকে বলা হয় মুনাফিক। তাদেরকে কি বলা হয়? আল্লাহ বলছেন আমি তাদেরকে, ওই মুনাফিকদেরকে আর কাফেরদেরকে, ফেরাউন, নমরুদ, হামান, করুন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এই সমস্ত বড় বড় কাফেরদের সাথে এই মুনাফিকদেরকে আমি একত্রিত করে জাহান্নামে পাঠাবো। এখন আমি আপনি তো মুসলমানের সন্তান, মনে করেন না মুসলমান হইলেই জান্নাত। আমাদের চিন্তা করতে হবে আল্লাহ আমাদের কেন দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা কি করতে এসেছি, কি করা উচিত, আমরা কি করছি, এটা আমাদের দেখার বিষয় আছে না নাই? এই রবিউল আউয়াল মাস নবীর আদর্শ করেন, সিরাত করেন, নবী কিভাবে তিনি জীবন করেছেন, ৬৩ বছর জিন্দেগি কিভাবে যাপন করেছেন, এটা আমাদের দেখা উচিত। ১৭ বছর বয়সে নবীজি হিলফুল ফুজুল গঠন করেছেন, সমাজ থেকে যেন অনাচার, অবিচার, দুর্নীতি দূর করা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমাদের সমাজে যারা অনাচার করে, অবিচার করে, ধর্ষণ করে, খুন করে, প্রকাশ্যে চাঁদাবাজি লুণ্ঠন করে, তাদের আদর্শ বাস্তবায়নের জন্য এক শ্রেণীর মানুষ পথে নেমেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি আদর্শ রাসূলেরটা গ্রহণ করবেন নাকি তাদেরটা গ্রহণ করবেন? যে রাসূল ১৭ বছরে এই অনাচার দূর করার জন্য হিলফুল ফুজুল গঠন করেছে, আমার আপনার কি কিছু করণীয় নাই এই সমাজ থেকে এইরকম অবিচার দূর করার জন্য? আসুন সেই রাসূলের আদর্শ জানার জন্য তার সিরাত করি। দুর্ভাগ্যের বিষয়, আমরা মুসলমান অধিকাংশই 100-এ বলা যাবে 10%ও আজ পর্যন্ত নবীজির জীবনী একবারও পড়ি না। সত্য না মিথ্যা? এখন এখানে মসজিদে যদি 100 মানুষ থাকে, যদি বলি একবার আল্লাহ রাসূলের জীবনী পড়েছেন, হাত তোলেন, কয়জনের হাত উঠবে? আপনার আদর্শ নবী হবে কিভাবে? আপনার জন্য, আমার জন্য নবী আখিরাতে শাফায়াত করবে কিভাবে? আমরা তো সেই গুরুত্ব দেই নাই। অথচ নবী আজীবন বলে গিয়েছেন উম্মতি উম্মতি। কিয়ামতের দিন সবাই যখন ইয়া নাফসি ইয়া নাফসি করবে, শুধু মানুষেরা না, আমরা না, প্রত্যেক নবী পর্যন্ত নাফসি নাফসি করবে, আমার কি হবে, আমার কি হবে। সেই সময় আমার আপনার প্রিয় নবী বলবেন উম্মতি উম্মতি, আমার উম্মতের কি অবস্থা। আজকে আমরা তাকে ভুলে গিয়েছি, দুর্ভাগ্য আমাদের। আসুন আজকে এই রবিউল আউয়াল মাসে আমি বলতে চাই, আপনারা সিরাত পড়েন, নবীজির জীবনী পড়েন, নবীজির মতো আদর্শ, তার জীবনের মতো জীবন আমরা গড়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় বেশি নিয়ে ফেলেছে, এই জন্য